নবহেলালে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালামুল্লাহ আলাইকা আরবের মরুর প্রান্তরে পাঠালেন প্রভু আপনাকে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে আমিনা মায়ের উদরে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালামুল্লাহ আলাইকা। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন তো? আমরা রাসূলের শানে সালাম পেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা আমার হাবিবের প্রতি দুরূদ পড়ো এবং সালাম দাও। বলো সুবহানাল্লাহ। সালামটা আমরা খুব কম দেই, দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ পড়ি কিন্তু সালাম কম দেই। আমরা যখন সালাম দিলাম, আল্লাহর রহমতের ফেরেশতারা এই সালামটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে পৌঁছায় দিয়েছে। এটা হাদিস, পৌঁছায় দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, সামি ওয়াজিব, আমি শুনি, জবাব দিই। সম্মানিত উপস্থিতি আজকে মেহমান এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ছাত্রছাত্রীরা, আমরা এই পবিত্র ঈদ মিলাদুন নবীর সালাম এবং শুভেচ্ছা সকলকে। ঈদ মিলাদুন নবী, ঈদ মানে আনন্দ। ঈদ মানে কি? আনন্দ। আর মিলাদ মানে কি? জন্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে এসেছেন, আমরা কি আনন্দ না বেজার? আনন্দ না বেজার? আনন্দ। বেজার হয়েছিল একজন সার্কেল, তার সঙ্গীতে বলছেন আজাজিল। আজাজিল বেজার হয়ে বলছে, আবার কে আসলো? আমার মসনদ নড়বড় হয়ে যাচ্ছে, শিরক বিদআতের মসনদগুলি ভাঙছে, মূর্তি পূজা ধ্বংস হয়ে যাবে, কে আসলো আবার মরুর কাবার প্রান্তরে? তিনি আসছেন রহমতুল লিল আলামিন, মানব জাতির কল্যাণের জন্য, দুনিয়ার শান্তি, আখিরাতের নাজাত এবং জাহান্নাম থেকে মুক্তির জন্য। এই বিশ্ব ধরাধামে যে মহামানব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। তিনি নবী ছিলেন কখন থেকে? আল্লাহ রাসূল বলছেন, আদম আলাইহিস সালাম যখন পানি এবং মাটির সাথে মিশেছিল তখন আমি নবী ছিলাম। কথা কি বুঝতে পারছো? আদম আলাইহিস সালাম যখন পানি এবং মাটির সাথে মিশেছিল তখন আমি নবী ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী করেই সৃষ্টি করেছেন। এই মহান নবী, মহান চরিত্রবান, মহান আদর্শবান, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দুনিয়ায় পাঠালেন? এই পাঠানো, তিনি দুনিয়াতে আসা, এটার নাম হচ্ছে মিলাদ। তার জন্ম বৃত্তান্ত, তার বংশ পরিচয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যখন ঠিক করলেন এই পৃথিবীবাসী যখন নির্যাতন নিষ্পেষণে একদল মাজলুম তাদের স্রষ্টার কাছে বলছিল যে আল্লাহ, আমাদেরকে একজন সাহায্যকারী পাঠাও, আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও, অত্যাচারীদের অত্যাচার আর আমরা সহ্য করতে পারছি না। মিল্লাতুকা ওয়ালিয়া ওয়ালা নাসিরা, একজন বন্ধু, একজন সাহায্যকারী আমাদেরকে পাঠাও।
যখন এই পৃথিবীতে আল্লাহ রাসূলের প্রয়োজন বোধ মনে করছেন, এই পৃথিবী আল্লাহর কাছে যখন আহ্বান করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেই সময় আল্লাহ রাসূলকে পৃথিবীতে পাঠানোর জন্য পরিকল্পনা করেছিলেন। সেই পরিকল্পনাটা দেখো কত সুন্দর। আমাদেরকে অন্ধকারে ডুবায় রাখা হয়েছিল,